শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা চতুরঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে। এই মুহূর্তে যারা দেখছেন এবং সরাসরি আমাদেরকে শুনছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অষ্টম সপ্তাহের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার প্রশ্নের সমাধান সম্পর্কে আপনার সাথে কথা বলবো এবং কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছি আমরা চতুরঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন প্রস্তুতিমূলক পরীক্ষা 19তম শিক্ষক নিবন্ধন 2026, পরীক্ষা নম্বর 8 এবং সহকারী শিক্ষক চারু ও কারুকলা। শুরুর আগেই স্বাগত, এবং ঠিক স্বাগত নয়, মানে সবাইকে আসলে বলতে চাই যে আশা করি যে ঈদের আনন্দ আপনাদের সবার খুব ভালো কেটেছে এবং সুন্দরভাবে উপভোগ করেছেন। কিন্তু অনেকে জানিয়েছিলেন যে ঈদের দিন বৃষ্টি হওয়ার কারণে অনেকের প্ল্যান ক্যান্সেল হয়ে গিয়েছে, এবং শুধু তাদের নয়, আমারও অনেক প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে আসলে প্রকৃতির উপরে আমরা কেউ নই, এজন্য প্রকৃতির যে বিচক্ষণতা সেটা আমাদেরকে মেনে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ঈদের পরপরই আমাদের আজকের নতুন সমাধান পর্বের একটি ক্লাস। তো এই ক্লাসে যারা গত সপ্তাহে পরীক্ষা দিয়েছিলেন তাদের আপনারা যে কাজটা করবেন সেটি হলো এই প্রশ্নটি সুন্দর করে আপনারা প্রশ্নের উত্তরগুলো দেখে নেবেন এবং কোন প্রশ্নগুলো আপনার হয়েছে সেগুলো সুন্দর করে গণনা করে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা গণনা করে জানাবেন, জানালে আমি রেজাল্টটা পাবলিশ করব। যারা নৃত্য পরিবেশন করেন তাদেরকে তারা কি নামে পরিচিত? নৃত্যশিল্পী। দেখুন, এই প্রশ্নগুলো খুবই সহজ এবং যেগুলো খুব আশার মতো সেগুলো আমি দাগিয়ে দেবো। আচ্ছা, এরপরে ছবি আঁকিয়েদের পরিচিতি কি? চিত্রশিল্পী। গানের শিল্পীদের বলা হয় কি? সঙ্গীত শিল্পী। অভিনেতা অভিনেত্রীরা কি হিসেবে পরিচিত? নাট্যশিল্পী। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুর, তাল, লয় ইত্যাদি প্রতিদিন অভ্যাস করাকে সঙ্গীত শিল্পীরা কি বলেন? রেওয়াজ। শিশুকে আহ কিভাবে ছবি আঁকানো উচিত বা ছবি আঁকা শেখানো উচিত? নির্দেশনা নির্দেশ না দিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই দাগিয়ে রাখুন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে কলকাতা আর্ট কলেজে শিল্প শিক্ষা সমাপন করেন কে? জয়নুল আবেদিন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জয়নুল আবেদিন থেকে কিন্তু প্রশ্ন হবেই, তাই চারুকলার যে ধরনের প্রশ্ন হোক না কেন, যত কঠিন যত সহজ হোক না কেন, জয়নুল আবেদিন থেকে অবশ্যই প্রশ্ন হবে। ভারতবর্ষে 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান হয় কখন? 1947 সালে। ভারত কয়টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়? দুইটি। পূর্ব পাকিস্তানের রাজধানীর নাম কি ছিল? ঢাকা। তৎকালীন পাকিস্তান সরকার শিল্পীদের প্রস্তাব কি ছিল? প্রস্তাব কি করলো? বাতিল করে দিল। আচ্ছা, এরপরে দেশকে সুন্দরভাবে গড়তে হলে কার ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়? শিল্পী। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটির জন্য শিল্পীদের প্রয়োজন জরুরি? চিকিৎসা বিদ্যায় সব ধরনের মানুষকে কিভাবে সহজে বোঝানো যায়? পোস্টারে ছবি এঁকে শিল্পী তৈরি করার জন্য কোনটি প্রয়োজন? প্রতিষ্ঠান। ডক্টর কুদরত এ খুদা তখন পূর্ব পাকিস্তানের কোন পদে বহাল ছিলেন? জনশিক্ষা বিভাগ। আহ, কিছু মানুষ ছবি আঁকার উপর কি দিল? ফতোয়া দিল। আহ, অনেক চেষ্টার পর তৎকালীন ঢাকা শহরে কি প্রতিষ্ঠিত হলো? আম, ছবি আঁকার বিদ্যাপীঠ। কত বছর সংগ্রামের পর ঢাকায় চিত্রকলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? 1 বছর। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঢাকায় ছবি আঁকার বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হলো
কত তারিখে? 15ই নভেম্বর। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিল্পী সৈয়দ আলী আহসান এবং শফিকুল আমিন কোন কলেজের ছাত্র ছিলেন? কলকাতা আর্ট কলেজ। শিল্পী মোহাম্মদ কিবরিয়া শিক্ষক হিসেবে কত বছর পর যোগদান করেন? 2 বছর। শিল্পী মোহাম্মদ কিবরিয়া কোথায় লেখাপড়া করেছিলেন? কলকাতায়। পরের প্রশ্ন, 24 নম্বর। বাংলাদেশে তথা পূর্ব পাকিস্তানে শিল্প শিক্ষার সূচনা হয় কত সালে? 1948। শিল্প শিক্ষার আন্দোলনে নেতৃত্ব দানকারীদের কি বলা হয়? প্রতিকৃত শিল্পী। প্রথম ব্যাচের কতজন শিল্পী খ্যাতিমান শিল্পী হয়েছিলেন? 2 জন। প্রথম ব্যাচের অন্য 10 জন শিল্পী কোন পেশাটি বেছে নিয়েছিলেন? চিত্রকলা। বাংলাদেশের শিল্পকলা চর্চাকে এগিয়ে নিয়ে গেছেন কে? আমিনুল ইসলাম। আহ, এখানে যদি আবার একটা কথা বলি, এখানে যদি জয়নুল আবেদিন থাকে তাহলে কিন্তু সাধারণত তাকেই আগে আমাদের নিয়ে আসতে হবে। হ্যাঁ, তবে আমিনুল ইসলাম থাকলে তাকে আমরা নিয়ে আসবো, কিন্তু জয়নুল আবেদিন যখন থাকবে তখন সেটা উত্তর হবে। চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ কে ছিলেন? জয়নুল আবেদিন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে শিক্ষক ও ছাত্ররা যৌথভাবে জনমত তৈরির চেষ্টা চালিয়ে মেতে থাকেন কেন? শিল্পীদের সম্মানজনক পথ তৈরির জন্য। সব ডাক্তার, প্রকৌশলী, শিক্ষকদের মতো সুন্দর সমাজের জন্য প্রয়োজন চিত্রশিল্পী। বাংলাদেশের শিল্প চর্চাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছেন কায়ুম চৌধুরী এবং মুর্তজা বশীর। বাংলাদেশের নিজস্ব শিল্প চেতনায় কি প্রতিষ্ঠিত হয়েছে? বৈশিষ্ট্য ও রূপ। আদিকালের মানুষ জীবন শুরু করেছিল কোথায়? এ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, গুহাচিত্র থেকে একটা প্রশ্ন হবেই। প্রাগৈতিহাসিক শিল্পকলা বা প্রাচীন শিল্পকলা থেকে একটা প্রশ্ন হবেই হবে, এটা লিখে রাখেন। মানুষ আহ জয় করতে শিখলো কি? পৃথিবী। মুক্তির উপায় হিসেবে তারা কিসে বিশ্বাস করত? জাদুতে বিশ্বাস করত। সাউটুলার জমিদারির আকার কেমন ছিল? বড় পরিসরে। শাহটুলার সাথে গুহায় এসেছিল কে? শাহটুলার মেয়ে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাহটুলার মেয়ে তার সাথে এসেছিল কেন? ঘোরাঘুরি করতে। শাহটুলা গুহার মধ্যে ষাঁড়ের ছবি আবিষ্কার করেন কত সালে? 1879 সালে। আদিম মানুষ ছবিকে বেছে নিয়েছিল তাদের কি হিসেবে? ভাব প্রকাশের বাহন হিসেবে। কোন দেশের জীবন, পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারি কিভাবে? ওই দেশের আঁকা ছবি দেখে। ছবির মাধ্যমে ফুটে ওঠে একটি দেশের জীবনধারা এবং সংস্কৃতি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিল্পীরা জগৎ বিখ্যাত হয়েছেন কিভাবে? শিল্প সৃষ্টি দিয়ে। চিত্রকলার ইতিহাসে স্থান করে নিয়েছেন কোন মহাদেশের শিল্পীরা? উপমহাদেশ। জয়নুল আবেদিনের পরবর্তী স্বনামধন্য চিত্রশিল্পী কে হয়েছিলেন? মুর্তজা বশীর। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশে জন্মগ্রহণ করেন? ইতালি। লিওনার্দো দা ভিঞ্চি কোন শহরে জন্মগ্রহণ করেন? ভিঞ্চি। দেখুন, লিওনার্দো দা ভিঞ্চি থেকে প্রশ্ন হবেই, তাই চারুকলার প্রশ্ন যে জায়গা থেকে হোক না কেন, আপনার নিবন্ধন পরীক্ষায় লিওনার্দো দা ভিঞ্চি, জয়নুল আবেদিন থাকবেই থাকবে। লিওনার্দো দা ভিঞ্চি এর মায়ের নাম কি ছিল? ক্যাটরিনা। ভিঞ্চি তার ছবি নিয়ে কি করতেন? পরীক্ষা নিরীক্ষা করতেন। মোনালিসার বয়স কত ছিল? 25 বছর। মাইকেল অ্যাঞ্জেলো কত সালে জন্মগ্রহণ করেন? 1475 সালে। মাইকেল অ্যাঞ্জেলো কোন শহরে জন্মগ্রহণ করেন? ক্যাসেল ক্যাপ্রিস। মাইকেল অ্যাঞ্জেলো কত বছরের বয়সে গিরল্যান্ডাও গিরল্যান্ডা ও এর নিকট গমন করেন? 13 বছর। দেখুন, মাইকেল অ্যাঞ্জেলো থেকেও কিন্তু প্রশ্ন হবে। মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি এগুলো গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী এবং পাশ্চাত্যের বা রেনেসার হাই রেনেসার চিত্রশিল্পী হিসেবে পরিচিত। অবশ্যই আহ এনাদের থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন হবে। মাইকেল অ্যাঞ্জেলোর জীবন অতিবাহিত হয়েছে কিভাবে? দুঃখে। নিজের সৃষ্টিকর্মের উপর মাইকেল অ্যাঞ্জেলোর কি ছিল? গভীর আত্মবিশ্বাস, শ্রদ্ধা ছিল। সিস্টাইন চ্যাপেলের ছাদে কার জীবন দানের চিত্রটি আঁকা হয়েছে? রোমিও। এরপরে 1564 সালের কোন তারিখে
আহ মাইকেল অ্যাঞ্জেলো মারা যান 17ই ফেব্রুয়ারি। 56 নম্বরটা আমরা একটু যাচাই করে দেখতে চাই, আদম অথবা রোমিও কোনটা হবে। এটা আমি আপনাদের সলিউশনটা দিয়ে দেবো, হয়তো বা আদম হতে পারে, আমি যতদূর মানে সন্দেহ করছি। তারপর আমি এটা জেনে আপনাদেরকে দিয়ে দেবো। মাইকেল তার আত্মা কাকে উৎসর্গ করেছেন? ঈশ্বরকে। রাফায়েল সানজিওর জন্ম কত সালে? 1483 সালে। রাফায়েল সানজিওর জন্ম শহর কোনটি? রাফেল আরবিনো। রাফায়েলের পিতার নাম কি? জিওভ্যানি দা সান্তিও। রাফায়েল পুরুষ হিসেবে ছিলেন রূপবান। রূপবান না, রূপবান হবে, সরি। আচ্ছা, রাফায়েল সানজিওর যৌবনের প্রথম কি পেয়েছিলেন? যৌবনের প্রথমে কি পেয়েছিলেন? যশ ও অর্থ। রাফায়েল ও লিওনার্দো দুই মহান শিল্পী ছিলেন কৌতূহল প্রবণ। আসলে শিল্পীরা সাধারণত কৌতূহল প্রবণই হয়। রাফায়েল সানজিও কোন যুগের শিল্পী? রেনেসা যুগের। রাফায়েলকে আহ, কারা হত্যা করতে চেয়েছিল? শত্রুপক্ষ। মৃত্যুকালে রাফায়েল সানজিওর বয়স কত ছিল? 35। একসময় কোন পাতায় লেখা হতো? তাল পাতায়। জয়নুল শিশু কলা ভবন কোথায় অবস্থিত? ঢাকা শহরে। ধারালো ছুরির সাহায্যে কোথায় ছবি আঁকা হয়? কাঠে। কোথায় গেলে চারুকলা বিষয়ের সঙ্গে পরিচিত পরিচিত হওয়া যায়? জাদুঘরে। বিভিন্ন রকম নকশায় যেসব আসবাবপত্র তৈরি হয় তাকে কি বলে? কারুশিল্প। গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট কত সালে যাত্রা শুরু করে? 1948। পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় কচিকাঁচার মেলা পরিচালক কে ছিলেন? কচিকাঁচার মেলা পরিচালক কে ছিলেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 73 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুকনুজ্জামান খান। গুহার গায়ে ছবি আঁকতো কোন যুগের মানুষ? আদিম যুগ। একটা গুরুত্বপূর্ণ। আদিম মানুষ তুলি তৈরিতে কি ব্যবহার করতো? জীবজন্তুর পশম। নিগ্রো জাতি কোন দেশে বসবাস করে? জিম্বাবুয়ে। শিল্পের কোন শাখায় জয়নুল আবেদিন অবদান রেখেছেন? চিত্রশিল্প। আচ্ছা, তারপরে হলো শিল্পাচার্য বলা হয় কাকে? জয়নুল আবেদিন। বাংলাদেশের শিশু কিশোরদের জন্য ছবি আঁকার প্রথম সংগঠন কোনটি? খেলাঘর। কোন সংগঠনটি শিশু কিশোরদের জন্য প্রথম ছবি আঁকা শুরু করে? কচিকাঁচার মেলা। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে শিল্প চর্চার শুরু যে পর্ব রয়েছে বা সমকালীন শিল্পকলা রয়েছে, এই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন হবে। কেন্দ্রীয় কচিকাঁচার মেলার সাথী ভাই কে ছিলেন? হাশেম খান। তখন কেন্দ্রীয় কচিকাঁচার মেলার সক্রিয় সদস্য কে ছিলেন? শিল্পী হাশেম খান। ঢাকার কোথায় কচিকাঁচার মেলা বসে? প্রেস ক্লাবের মাঠে। কচিকাঁচার মেলার প্রথম অফিস উদ্বোধন করেন কোন শিল্পী? কামরুল হাসান। শামসুন্নাহার শিশু কলা ভবনের বর্তমান নাম কি? জয়নুল শিশু কলা ভবন। এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছবি আঁকার স্কুলটি পরিচালনা করতেন শিশু কল্যাণ পরিষদ। বর্তমানে লোকশিল্প কোন বছরের পুরনো শিল্পের ধারা? 5000। আগের দিনে মানুষের গোলাভরা কি ছিল? ধান ছিল। অতীতের মানুষ লোকশিল্পের কাজ করত শখ মেটানোর জন্য। লোকশিল্পে আগে কি দিয়ে রং তৈরি হতো? নীল আবির দিয়ে। আলপনা আঁকা হয় গায়ে হলুদে, বিয়ে বাড়িতে, শহীদ মিনারে। আদিম মানুষের প্রথম ব্যবহার্য হাতিয়ার ছিল কোনটি? কাঠের লাঠি। 12,000 বছর আগে ফ্রান্সে বসবাসরত শিকারীরা হাতিয়ার তৈরি করত
হরিণের শিং দিয়ে। ব্যবহৃত বস্তুতে অলঙ্করণের সূত্রপাত হয় কোন যুগে? আদিম যুগে। কোন যুগের মানুষ প্রথম মাটির পাত্র তৈরি করতে শেখে? নতুন পাথরের যুগ। কোনটি কারুশিল্পের নিদর্শন? নকশা করা নকশা করা কাঠের দরজা। কোনটি কাঠ দিয়ে তৈরি হয়? সিন্ধুক। বাঁশ দিয়ে কি তৈরি হয়? পোলো। বেত দিয়ে তৈরি করা হয় মুড়া। জামদানি শাড়ি কি নামে পরিচিত? কারুশিল্প। একটা জামদানি শাড়ি নিয়ে একটা প্রশ্ন হতে পারে। তাহলে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল এবং যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, সে জায়গাগুলো বলে দিলাম এবং আপনারা 8 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছেন। ক্লাসটি সুন্দর করে দেখবেন এবং উত্তর যাচাই করে কে কার কয়টি হয়েছে অবশ্যই গণনা করে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ করবেন লাস্টে যে 55 যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।